বাবাই জন্মানোর পর ওকে এখনো পর্যন্ত একবারও টাক্কু করা হয়নি। মানে ওকে এই প্রথম আমি টাকবেল করে দিচ্ছি। ওর বয়স এই 15 মাস। তো এই 15 মাসের মধ্যে একবার ওকে স্যালনে নিয়ে ওর চুলটা কেটে দিয়েছি, ছোট করে দিয়েছিলাম। আর হচ্ছে এই প্রথম ওকে আমি টাক্কু বেল করে দিচ্ছি। তো ওই যে প্রথমে একটু মাথায় স্প্রে করে নিলাম ওর, যেহেতু আমি এর আগে চুল ওভাবে ফেলিনি, তো এই জন্য ওর মাথার চুল একটু কালেক্ট করে রেখে দিব। এটা আমি সারা জীবনের জন্য রেখে দিব, এটা আমার একটা ইচ্ছা আসলে। তো এই যে এতটুকু আমি চুল আমি কালেক্ট করেই রেখে দিব। তো এই যে ওর চুল ও মোটে ধরতেই দিচ্ছে না। আমার ছেলের মাথায় যেন খুব কারেন্ট। ও ওর চুল আঁচড়াতে দেয় না, মাথায় তেল দিয়ে দিতে দেয় না। ওর চুল মাথা ও আমাকে ধরতেই দেয় না। ও জানি না কেন এরকম করে। ওকে মোটে ছোঁয়াই যায় না। ওর চোখ, নাক, মুখ, কান কোনো কিছুই ও ছুঁতে দেয় না। তো এই যে এরপরে অনেক যুদ্ধ করে ওর চুল কাটা শুরু করলাম। এই যে আস্তে আস্তে ওর চুল কাটা স্টার্ট করলাম। তো দেখছি যে এইভাবে আর পারা যাচ্ছে না। তো পরে রেজার দিয়ে আমি এই যে আস্তে আস্তে ওর চুল কামানো শুরু করলাম। এই যে সাদা টাকলু বেরোয় যাচ্ছে আস্তে আস্তে। তো এই যে ও বুঝতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে। তো যেহেতু ফার্স্ট টাইম করছি, এজন্য প্রথমে ভেবেছিলাম ট্রিমার দিয়ে করব, পরে ভাবলাম যে না একটা রেজার দিয়েই করি। তো এই রেজারটা একদম নতুন ছিল। তো আমি এই যে বারবার ওকে স্প্রে করে আমি মাথাটা ভিজিয়ে নিচ্ছি, আর এরপরে আস্তে আস্তে আমি রেজার দিয়ে টেনে টেনে নিচ্ছি। বাচ্চার চুল কাটা নিয়ে যে কত পরিমাণ কথা শুনেছি এই পর্যন্ত, ভাইরে ভাই তার কি বলবো। হ্যাঁ, বাচ্চার চুল কাটো না কেন, বাচ্চার চুল ফেলো না কেন, বাচ্চার মাথায় সরিষার তেল দাও না কেন, বাচ্চা আমার আর মাথা ব্যথা তাদের। আর কি বলবো। আর বসে বসে যত কুসংস্কার মানবে যে যত ন্যাড়া করবা তত নাকি চুল ঘন হবে। আরে ভাই, আমি তো কত বাচ্চা দেখলাম জন্মের সময় এক গাদা চুল নিয়ে জন্মগ্রহণ করেছে, আর আমার ছেলে তো টাকটুক জন্মগ্রহণ করেছে। ওর তো এই এখন চুল দেখা যাচ্ছে, এর আগে তোর মাথায় চুলই ছিল না। আচ্ছা, আর যে সমস্ত বাচ্চারা মাথায় এক গাদা চুল নিয়ে জন্মগ্রহণ করে, ওরা কি পেটের মধ্যে বসেই ন্যাড়া হয়েছে? আমার এই কথাটার উত্তর দিয়ে যান যে ওরা কি পেটের মধ্যে বসেই ন্যাড়া হয়েছে? ওরা তো মাথায় এক গাদা চুল নিয়ে জন্মগ্রহণ করেছে। আরে ভাই, যার চুল হবে তার এমনিতেই হবে, আর যার হবে না তার মোটেও হবে না। আমার ছেলের মাথায় চুল এমনিতেই কম, ও তো ন্যাড়া হয়েই জন্মগ্রহণ করেছে। ওর মাথায় তো তেমন একটা চুল ছিলই না, এখন একটু দেখা যাচ্ছে চুল এদিক দিয়ে ওদিক দিয়ে। আর ন্যাড়া মাথায় আর কি ন্যাড়া করব? আর যার চুল হবে তার তো এমনিই হবে। কথায় বলে না মানুষ যে যার হয় তার 9তে হয়, আর যার হয় না তার 90তে হয় না। এখন দেখা যাক আমার বাচ্চার চুল কেমন কি হয়। এমনিতে আমার ছেলের মাথায় চুল কম হবে বোঝাই যাচ্ছে, আর ন্যাড়া করলেই যে চুল ঘন হবে এটা একদম ভুল কথা। ডাক্তার আরও বলে যে যত ন্যাড়া কম করবেন তত ভালো, কারণ ন্যাড়া বেশি করলে চোখের সমস্যা হতে পারে। এটা অনেক বিজ্ঞানী রিসার্চ করে দেখেছে। এই জন্য আমি আমার বাচ্চাকে ন্যাড়া করতে চাই না। এই ফার্স্ট টাইম যেহেতু একটু চুল না ফেললে নয়, এই জন্য আমি এই ফার্স্ট টাইম আমি ওকে ন্যাড়া করে দিয়েছি। আর ওর যদি চুল হয় এমনিতেই হবে। এমনি আমি স্যালনে নিয়ে বা নিজে যে ট্রিমার দিয়ে ছোট করে দেবো, কিন্তু এই ন্যাড়ার পক্ষে না। আমার এই ন্যাড়া করা একটুও পছন্দ না। এই জাস্ট এখন একটু করে দিলাম। যাই হোক, চুল কাটার সময় আমি ওকে কিছুতেই স্থির রাখতে পারছিলাম না। ও বারবার উঠে চলে আসতেছিল, একবার এদিক যাচ্ছিল একবার ওদিক যাচ্ছিল। তো এই যে মাঝখানে এতটুকু চুল কামানোর পরে এরপর ওকে আর ধরে রাখতে পারলাম না, ও ঘরের মধ্যে চলে আসতেছে। আর ওর জামাতে চুল পড়েছে, এখন সেই চুলে ছোট ছোট চুলে ওর গা হাত পা চুলকাচ্ছে। ও ওরকম কান্না করতে করতে ভিতরে চলে আসতেছিল। তো এই যে আমার টাকলা বাবা, এই টাকলা বাবাকে পুরো একেবারে গোপাল ভাঁড়ের মতনই লাগতেছে। এরপরে ও পুরো গোপাল ভাঁড়ের মতো লাগতেছিল বলে আমি কিছুটা ছবি তুলে নিলাম যে পুরো গোপাল ভাঁড় লাগতেছে। তো পরে দেখি যে ওর গা হাত পা অনেক চুলকাচ্ছে। পরে ওকে আমি আবার নিয়ে ওই আগের রেজারটা বাদ দিয়ে এটা আর একটা রেজার, এটা দিয়ে অনেক তাড়াতাড়ি চুল কাটা যাচ্ছিল। তো আমি এটা দিয়ে তাড়াতাড়ি ওর চুলটা কেটে দিই। ওকে ন্যাড়া করার মেইন কারণ হচ্ছে ওর চুলের ভিতরে ঘামাচি নয় অ্যালার্জি যে কোনো একটা হয়েছে, যে প্রচুর পরিমাণে র্যাশ হয়ে গিয়েছে। বাবাইকে দেখতাম একটু গরম লাগলেই বা একটু ঘেমে গেলে ও প্রচুর পরিমাণে মাথা চুলকাতো, পিছন দিকটা বেশি চুলকাতো। আমি ভাবতাম ও এমনি এমনি চুলকাচ্ছে, কিন্তু পরে দেখলাম ওর চুলকানের মাত্রাটা অনেক বেশি বেড়ে গিয়েছে, ও শুধু মাথা চুলকায়। তো আমি চুল সরিয়ে দেখেছি যে অনেকটা জায়গা নিয়ে ওর
পুরো পিছন সাইডটা পুরো লাল হয়ে গিয়েছে। তো এটা ভেবেই আমি ওকে ন্যাড়াটা করে দিই। আর যেহেতু গরমকাল, গরমে হয়তো ঘামাচি বা অ্যালার্জি আছে, যেহেতু ওর হয়তো অ্যালার্জি উঠেছে, তো এটা ভেবেই আমি ওকে ন্যাড়াটা করে দিই। যাই হোক, ওর মাথায় এখন একটু ফুরফুরে বাতাস লাগবে আর যদি একটু র্যাশটা কমে। তো এই যে কাটার সময় আমি খুব সাবধানতা অবলম্বন করেই আমি কিন্তু খুব আস্তে আস্তে আমি ন্যাড়াটা করে দিচ্ছি, কারণ কোথাও যাতে না কেটে যায়, আমি সেই জন্যই আমি ওকে খুব সাবধানেই আমি ওর চুলটা কেটে দিচ্ছিলাম, যাক ওর কোথাও কোনো জায়গা কেটে যায়নি। তো আমি এই যে ও এরপরে কিছুতেই সুস্থ থাকছিল না, এরপরে আমি ওর হাতে একটা সাবান ধরিয়ে দিই। ও আমাকে দেখে যে সাবান দিয়ে আমি এইভাবে হাত ডলি, তো ও ওই যে ওকে স্নান করানোর সময় ওইভাবে সাবান দিয়ে দিই। তো ও ঠিক একইভাবে ও হাতে সাবান নিয়ে ও হাত ডলাডলি করতেছে। তো ওকে তারপরেও সুস্থ রাখা যাচ্ছিল না, এই একটু সময় সুস্থ থাকে আবার একটু সময়ের মধ্যে দে দৌড়। অনেক কষ্টে অনেক যুদ্ধের পর ওকে আমি ফাইনালি ওকে টাক করতে পেরেছি, একদম টাকলু করে দিয়েছি। এরপর ওর জামা টামা খুলে গা হাত পা ঝেড়ে এরপর ওকে স্নান করিয়ে দিই গরম জল দিয়ে। বাচ্চা কাচ্চার চুল কাটা ন্যাড়া করা যাই বলেন না কেন, এত কষ্ট মনে হয় কি আমি বিশ্বযুদ্ধ জয় করেছি। ছোট বাচ্চাদের সামলানো যে কি কষ্ট, এই ফার্স্ট টাইম আমি ওকে ন্যাড়া করতে গিয়ে আমি বুঝতে পেরেছি, এজন্য আমি বিশ্বযুদ্ধ জয় করে ফেলেছি। এর জন্য আমাকে ধৈর্যের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। যাই হোক, ছেলের চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে। ছেলেকে টাক করার পরে এরপরে আমি ওর বাবাকেও টাক করে দিয়েছি। আমি শুধু ছেলেকে গোপাল ভাঁড় বানাইনি, আমি ছেলের বাবাকে ওইভাবে গোপাল ভাঁড় বানিয়ে দিয়েছি। তো আমার কাছে খুবই হাস্যকর লাগতেছিল, এজন্য আমি দুই গোপাল ভাঁড়ের এইভাবে একটু ভিডিও করি। তো এই যে দুজনকেই কিন্তু আমি টাকলু করে দিয়েছি। এখন এই দুই টাকলু মিলে এখন ছবি করতেছে, আর এখন এই দুই টাকলুকে দেখে তো আমার সেই হাসি পাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের এই দুই জাম্বুবানকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।